নমস্কার, ব্রিক মেশনারি থেকে আমি সুরজিৎ দাস বলছি। আজকে আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট লেন্থ অফ বিম। অতএব বিমের মধ্যে আমরা যে অংশটা স্টিলগুলোকে প্রলম্বিত বা দীর্ঘায়িত করে কালামের মধ্যে প্রবেশ করানো হয় সেটাকে ডেভেলপমেন্ট লেন্থ বলা হয়। অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্ট লেন্থ কেন করা হয়? ডেভেলপমেন্ট লেন্থ করার উদ্দেশ্য হচ্ছে যে বিমের মধ্যে যে টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ ফোর্স তৈরি হয় সেই ফোর্সটা যাতে আমরা কালামের মধ্যে প্রবেশ করতে পারি এবং বিমের মধ্যে যে টান তৈরি হয় লোডের কারণে, কম্প্রেসিভ অ্যান্ড টেনসাইল লোডের কারণে যে টানটা তৈরি হয় এবং সেই টানটাকে যাতে কালাম রেসিস্ট করতে পারে এবং কালাম থেকে বিমের অংশটা যাতে ছিঁড়ে বেরিয়ে না আসতে পারে, সেজন্যই এই রডটা প্রোভাইড করা হয়। অ্যাকচুয়ালি কী হয়, আমরা সাধারণভাবে লক্ষ্য করে দেখি বিমের যে এন্ড মানে কালাম ফেসের শেষ দিকটাতে আমাদের কি হয়, এলের মতো বেঁকিয়ে নিচের দিকে করা হয় উপরের বারগুলো এবং নিচের বারগুলো উপরের দিকে করা হয়। উপরের বারগুলো নিচের দিকে করার অর্থটা হচ্ছে যে উপরের অংশটা কম্প্রেসিভ জোন থাকে এবং নিচের অংশটা টেনসাইল জোন করে এবং পরস্পর বিপরীতমুখী করে এলের মতো করে প্রোভাইড করা হয়। এর মধ্যে কি হচ্ছে যে এবং বিম কালামের, কংক্রিট কালাম এবং বিমের জাংশন যাতে কোনোভাবেই না ছিঁড়ে আসে তার জন্য যে বন্ডিংটা তৈরি করার ব্যবস্থাপনাটাই হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট লেন্থ কি হবে, কতটা হবে, সেটা বিম এবং গ্রেড অফ কংক্রিট এবং স্টিলের ডায়ামিটারের উপরে বেশিটাই নির্ভর করে। এই কারণেই অ্যাকচুয়ালি যদি সাধারণ দৃষ্টিকোণ দিয়ে দেখা যায় যে সেটা হচ্ছে স্টিল এবং কংক্রিটের মধ্যে যে ফ্রিকশন তৈরি হয় সেই ফ্রিকশনটাকে, অর্থাৎ লোডের কারণে যে বিমের যে পুল, বিম সাইডের যেটা পুল বা টান তৈরি হয় সেই টানের বিপরীতমুখী একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি করা হয়, যে ফ্রিকশনাল ফোর্সটা গোটা বিমটাকে কালামের মধ্যে আটকে রাখতে পারে উইদাউট এনি টর্ন বা ছিঁড়ে না পড়ার প্রবণতা থেকে। সেই জন্যই আমরা ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করি। কারণ এই ছাড়াও আমাদের কি হয়, বহুতল বাড়ির ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করা অত্যন্ত জরুরি। এই কারণেই যে যদি এই ডেভেলপমেন্ট লেন্থ না থাকে, প্রথম কথা কালাম এবং বিমের জাংশনটা দুর্বল হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন কোনো ভূমিকম্পজনিত লোড আসবে সেই লোডটাকে রেসিস্ট করা যায় না। অর্থাৎ যখন ভূমিকম্প হবে তখন বিম কিন্তু অ্যাডিশনাল টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ ফোর্স, যেটা মোটামুটি 60% অধিক পর্যন্ত বহন করে বা করতে হয়। অর্থাৎ সেই সময় যদি ডেভেলপমেন্ট লেন্থ প্রপারলি না থাকে তাহলে কি হবে, কালামের জাংচার থেকে পুরো বিমটাই ছিঁড়ে পড়ে যাবে। সেই জন্যই আমাদের ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করা অত্যন্ত এসেন্সিয়াল। অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্ট লেন্থ কতটা দেব? সাধারণ এক বা দোতলা বাড়ির ক্ষেত্রে আমাদের থাম রুলেই আমাদের বলা আছে যে 12 ডায়ামিটার অফ বার, মানে যদি আপনি 12 মিলিমিটার একটি বার টেনসাইল বা কম্প্রেসিভ জন্য ব্যবহার করে থাকেন তাহলে 12 মিলিমিটার ইন্টু 12 দিয়ে যদি গুণ করি তাহলে 144 মিলিমিটার হচ্ছে। অর্থাৎ রাউন্ড অফ ফিগারে আমি 150 মিলিমিটার অর্থাৎ 6 ইঞ্চি মতো উপরের বারকে নিচের দিকে বা নিচের বারকে উপরের দিকে। ঠিক সিমিলারলি 16 mm বার ব্যবহার যদি হয় তাহলে 12কে 16 দিয়ে গুণ করে যা আসবে সেটা রাউন্ড অফ করে উপর দিকে বা নিচের দিকে এল ব্যান্ডের মতো করে নাম কালামের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এছাড়াও যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণেও যে অ্যাডিশনাল টেনসাইল ফোর্স হয় সেটাকেও রেসিস্ট করানোর জন্যই আমাদের যে ডেভেলপমেন্ট লেন্থ সেটা IS 456-এ যা বলা আছে ফর্মুলা, সেই অনুযায়ী নির্ধারিত করতে হয়। এই ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ডেভেলপমেন্ট লেন্থ কি কি জিনিসের উপর নির্ভর করে। প্রথমে হচ্ছে বার ডায়া। অর্থাৎ বার ডায়াকে যদি পারমিসিবল টেনসাইল স্ট্রেস দিয়ে গুণ করা যায় এবং ডিভাইডেড বাই 4 ইন্টু টাউ বিডি মানে হচ্ছে যে বন্ড স্ট্রেস অফ দ্য কংক্রিট অ্যান্ড স্টিল, এইটাকে নিয়ে যে ক্যালকুলেশনের মাধ্যমে যে যা নির্ধারিত হবে তত মিলিমিটারই আমাদেরকে বহুতল বাড়ির ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থ বিমের ক্ষেত্রে প্রোভাইড করা বাঞ্ছনীয়। না হলে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। অতএব সেই জন্য ডেভেলপমেন্ট লেন্থ একটা বিমের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও যেখানে ডেভেলপমেন্ট লেন্থ আমরা প্রোভাইড করি সেখানে বারগুলোর মধ্যে যে স্টিরাপগুলো থাকে সেই স্টিরাপগুলোকে অত্যন্ত ঘন ঘন দেওয়ার প্রয়োজন রয়েছে। এই স্টিরাপগুলো কি করে, এই ডেভেলপমেন্ট লেন্থের যে বর্ধিত অংশটাকে সেটাকে সঠিক জায়গায় ধরে রাখে এবং ওখানে শেয়ার রেসিস্টেন্সও যদি তৈরি হয় সেটাকে রেসিস্ট করার ক্ষমতা রাখে, যাতে কোনোভাবেই বিম এবং কালামের জাংশন থেকে বেরিয়ে না আসে। এই হলো ডেভেলপমেন্ট লেন্থ। এখনকার দিনে বেশিরভাগ আমরা যে স্টিল ব্যবহার করি সেগুলো HYSD বলা হয়, অর্থাৎ হাই ইল্ড স্ট্রেস বার বলা হয়। এই হাই ইল্ড স্ট্রেস বারগুলোর যখন
হাই স্ট্রেস বারগুলো বন্ড স্ট্রেস অনেক বেশি, যেটা আইআরসি কোডে আমাদের স্পষ্টভাবে বলা আছে। কিন্তু বড় বড় বিল্ডিং ক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে এই যে স্ট্রেস প্লেন বারের ক্ষেত্রে নির্ধারিত হচ্ছে তার 60 গুণ বেশি ধরতে হয়। কারণ হচ্ছে যে এই যখন ভূমিকম্পজনিত ফোর্স কাজ করে এই বিমের মধ্যে, তখন কি হয়, একটা রিভার্সাল মোমেন্ট তৈরি হয়, এবং এই রিভার্সাল মোমেন্টকেও রেসিস্ট করার জন্য এই ডেভেলপমেন্ট লেন্থের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি ছবির মাধ্যমে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমাদের এই ভিডিওগুলো পরপর যেটা আমরা বিল্ডিংয়ের বিভিন্ন অংশে করছি এবং সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এছাড়াও আমাদের দেওয়া নাম্বারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন। নমস্কার, আজকে এটুকুই থাক। পরবর্তীতে আমরা নতুন করে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।